লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই বাঁধাকপি, ডিম, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এটা দিয়ে কি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বাঁধাকপিগুলো খুব ঝিরিঝিরি করে কেটে একদম কিন্তু এই যে একটু জল, মানে একদম মাপে মাপে জল দিয়ে, আর কিন্তু কিছু দেবো না, এটা একটু ভাপিয়ে নেবো আর কি। মানে খুব সেদ্ধও করব না, আবার কাঁচাও রাখবো না, শুধু প্লেন জলে এটা হাফ সেদ্ধ করেছি। এটা ঠান্ডা হয়ে এবার আমি করে নিয়েছি। এখান থেকে কিন্তু যতটা সম্ভব, মানে যতটা জল চেপা সম্ভব ততটা কিন্তু জল চিপে নিতে হবে, একদম চিপে শুকনো করে নিতে হবে। এইভাবে আমি সব জলটাই চিপে, দেখুন আমি একদম কিন্তু ঝুরঝুরে করে নিয়েছি, একদম যতটা পেরেছি জল চিপেছি। এবার আমি এখানে অল্প কিছুটা কুচনো পেঁয়াজ দিচ্ছি, অনেক কিন্তু দেবেন না, যেহেতু এটা একটা গ্রেভিও হবে, সেই জন্য কিন্তু বেশি পেঁয়াজ যদি এখানেই থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সামান্য একটু কাঁচা লঙ্কা কুচিও দিচ্ছি, আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দেবেন। এবার আমি আমার এই বড় চামচের হাফ চামচ আদা আর হাফ চামচ রসুন দিলাম। এবার আমি এখানে পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি, যতটুকুনি আমার দরকার আছে। তার সঙ্গে সঙ্গে আমি এখানে আমার ছোট চামচের 1 চামচ হলুদ, আর সামান্য একটু জিরে গুঁড়ো, আর একটুখানি চিনি দিলাম, আর এই ছোট চামচেরই 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি। আপনারা যদি এটা নিরামিষ, একদমই নিরামিষই করতে চান, তাহলে কিন্তু এখানে ডিম, পেঁয়াজ আর রসুনটা অ্যাভয়েড করবেন, তাহলেই কিন্তু একদম নিরামিষভাবেও এই একদম সেম সেম যা দিচ্ছি আমি সব কিছু দিয়ে আপনারা নিরামিষেও করতে পারবেন। আমাদের বাড়িতে নিরামিষটা একটু নাক তোলে, তো সেই জন্য আমি একটু আমিষই করছি। এবার আমি এখানে আমার এই বড় হাতার সাহায্যে আমি এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, যতটুকুনি দরকার একটু বুঝেই দেবেন। আর তার সঙ্গে সঙ্গে আমি একটু বেসন দিয়ে দিচ্ছি। বেসন চালের গুঁড়ো কিন্তু একটু বুঝেই ব্যবহার করবেন। এবার এগুলো সব একসঙ্গে একটু মিক্সড করে, আমি জলটা চিপে নিয়েছি, তাও কিন্তু এরকম কাদা কাদা হয়ে গেল। আমি যেহেতু বাঁধাকপির ব্যাপার, সেই জন্য আমি কিন্তু এখানে যতটুকুনি নিয়েছিলাম আমার মনে হচ্ছে সবটাই লেগে যাবে। এইভাবে একটু মেখে নেবেন, তাহলেই হবে। এবার আমি গ্যাসেতে কড়াটা বসিয়ে দিচ্ছি। গ্যাসটাও, তেলটা কিন্তু খুব বহু করছে, গরম দিলে কিন্তু হবে না। আমি কিন্তু এইরকমভাবেই কিন্তু অল্প তেলেই, মানে তেলটা দিয়ে অল্প অল্প গরম হয়েছে, আমি তাতেই কিন্তু এগুলো ভাজবো। দেখুন এইভাবেই কিন্তু আমি এবার এটাকে ওলট পালট করে একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো কিন্তু প্রচুর সময় লাগে, কেননা এগুলোকে একটু ধিমে আছে একটু ধৈর্য ধরে কিন্তু ভাজতে হয়। এমনিই কিন্তু বাচ্চারা যদি দেখে সস দিয়ে কিন্তু এমনিই খেয়ে নেবে। দেখুন এই হলো আমার ভাজা হয়েছে, আমি আর কিছুটা আছে সেটাও একটু ভেজে নিচ্ছি, নিয়ে আমি একবারে ফেরত আসছি। আমি সমস্তগুলো এরকম করেই এইরকমভাবেই কিন্তু লালটা হবে, বেশি লাল হয়ে গেলে কিন্তু একদম পুড়ে যাবে। আমি এখানে সামান্য একটু গরম মশলা, একটু মানে দারচিনি, 2-4টে একটু লবঙ্গ, এলাচ একটু দিয়ে দিলাম।
যেই ওটা একটু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখানে আমার যতটুকুনি গ্রেভির জন্য দরকার আমি ততটুকুনি পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিই। একটু নুন দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়। দেখুন, দুটো ডিম আর বাঁধাকপি অর্ধেকটা থাকলে কিন্তু হয়তো 4-5 জন মানুষ, দেখুন এইভাবে যদি করে না কোনো এরকম একটা রেসিপি, তাহলে কিন্তু 4-5 জনের অনায়াসেই একটা পদ খাওয়া হয়ে যায়। আপনাদের যদি রান্নাটা ভালো লাগছে, দেখুন আমার সঙ্গে থাকুন, পুরো রান্নাটা দেখে তবেই আমাকে মানে কি বলবো, আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যে রান্নাই করব আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেল। 1/2 চামচ রসুন আর 1/2 চামচ আদা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা হোক। দেখুন আমার রসুন আর আদার গন্ধও চলে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি আমার এই ছোটো কাঠের চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আমার এই কাঠের চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো, এটাতে কিন্তু বিশাল বিশাল মশলা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর আমার এই কাঠের চামচেরই 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই হলো মশলা। ভাজা করে নিই। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেখুন আমার একদম মশলা থেকে পারফেক্ট তেল ছেড়ে দিয়েছে। এই সময় কিন্তু আমি একটু মিষ্টি অ্যাড করছি। আমি বড়া ভাজাতে কিন্তু সেরকম কোনো মিষ্টি বেশি দিইনি, কেননা এই গ্রেভি থেকে তো ঝোলটা টানবে, সেই জন্য। এবার দেখুন আমি এটাকে কিন্তু একদমই, এবার আপনাদের যতটা গ্রেভি রাখবেন মনে করবেন ততটুকুনি কিন্তু জল দেবেন, কেন এতে কিন্তু বেশি ফোটানো বা কিছু যাবে না। আমি কিন্তু এবার একটু অল্প পরিমাণ কিন্তু জল দেবো, কেননা আমি আবারও বলছি এতে কিন্তু বেশি গ্রেভি করলে ভালো লাগবে না। গ্রেভিটা একটু ফুটে উঠলেই আমি এগুলো দিয়ে দেবো। দেখুন আমার গ্রেভিটা কিন্তু রেডি। আমি কিন্তু এখানে আমার হাতের 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। আমি কিন্তু বড়া যখন পাকোড়াটা ভাজছি আমি তখন কিন্তু ধনেপাতা দিইনি। এবার কিন্তু এটা দিয়ে আপনারা যদি এতে, আমি কিন্তু ধনেপাতা দিয়েছি, গরম মশলা আর দিইনি, যেহেতু এই ফোড়ন দিয়েছি। আপনারা যদি মনে করেন ধনেপাতা পাচ্ছেন না, তাহলে কিন্তু নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবেন আবার গুঁড়ো। এবার আমি এগুলো সব দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু এরকম নেড়ে নেবো। জাস্ট একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে পরিবেশন করে। দেখুন বন্ধুরা, আমি 2টো ডিম আর অর্ধেকটা বাঁধাকপি দিয়ে আমি কি সুন্দর একটা, মানে কি বলবো, বাঁধাকপির কোপ্তাই বলুন কি আপনারা যেটা মন চাইবে বলবেন, কিন্তু আমি বাঁধাকপির কোপ্তাই বলছি। দেখুন কত সুন্দর একটা রেসিপি। আমি 4-5 জন থাকলে কিন্তু পরিবারে অনায়াসে একটা পদ আর কি রান্না হয়ে গেল, কোনো চিন্তা থাকে না। দেখুন কত সুন্দর হয়েছে।